শাড়ি পরতে আমি ভীষণ ভালোবাসি, তবে শাড়ি পরার পরে সেটাকে ঠিকঠাক করে সামলাতে খুব একটা পারি না। তাই সব অকেশন পারপাসে শাড়িটা খুব একটা পরিও না। যাই হোক, সেদিন ছিল সরস্বতী পুজো আর আমি পরেছিলাম ব্ল্যাক কালারের কটন শাড়িটা। এটার ডিটেলস লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে দেবো। তো আমাদের সেদিন প্ল্যান ছিল আমরা সবাই মিলে যাবো দিবাপিতে। দিবাপিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম, আর সবার প্রথমে তো মধ্যমগ্রাম চৌমাথার একটা লম্বা জ্যাম পেলাম। তো জ্যাম কাটিয়ে আবার কিন্তু গাড়িতে টুকটুক করে যাচ্ছিলাম, আর এখানে যেতে যেতে আমাদের প্রায় 1.5 ঘন্টা লেগে গেছিল। ভীষণ বিরক্ত লাগছিল। আর দিবাপিতে গিয়ে দেখি একটা লম্বা লাইন। তার জন্য আমরা কিন্তু প্ল্যানটা চেঞ্জ করে গেছিলাম দাদা বৌদিতে। দাদা বৌদির যে মেন আউটলেটটা ছিল ওটাতেও ভীষণ ভিড় ছিল, তাই আমরা পাশে দাদা বৌদির আউটলেটটাই গেছিলাম। তবে এখানেও কিন্তু প্রায় অনেকটাই লাইন ছিল। মোটামুটি আধা ঘন্টা মতো লাইনে দাঁড়ানোর পর অবশেষে গিয়ে আমরা একটা সিট পেয়েছিলাম। আর বলতো এই সময় আমি কি গান করছিলাম? তবে যাই হোক, কিছুটা সময় গল্প করার পর অবশেষে দেখলাম আমাদের খাবারটা কিন্তু চলে এসেছে। আর আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম ক্রিসপি চিলি বেবি কর্ন আর চিকেন কাবাব। ক্রিসপি চিলি বেবি কর্নটা তো খেতে আমার কাছে বেশ ভালোই লেগেছিল। তোমরা কারা কারা ট্রাই করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তারপরে আমাদের চলে এসেছিল চিকেন কাবাব। তবে সবাই মিলে কিন্তু খুব সুন্দর করে আমরা গল্প করতে করতেই খাচ্ছিলাম। আর তোমাদের কোনটা ভালো লাগে, ক্রিসপি চিলি বেবি কর্ন না চিকেন কাবাব? অবশ্যই। দাদা বৌদির বিরিয়ানি আগেও ট্রাই করেছিলাম, কিন্তু এই দিনের মতো এরকম বিরিয়ানি কখনো খাইনি। একদম টেস্টটা কিন্তু ডাউন লাগছিল। এবার জানি না অকেশনের জন্য সেদিন টেস্ট এমন হয়েছিল কিনা। তবে যাই হোক, অনেকটা সময় পর মনে হচ্ছিল এত কষ্ট করে আসাটাই যেন বৃথা হয়েছে। তো খাবার যেহেতু একেবারেই নষ্ট করতে আমি ভালোবাসি না, তাই কষ্ট করে হলেও কিন্তু এটা আমরা খেয়েছিলাম। আর তোমরা কারা সরস্বতী পুজোর দিন দাদা বৌদি গেছিলে আর কতক্ষণ লাইনে দাঁড়ালে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর তো এখানে আমরা অর্ডার করেছিলাম দুটো স্পেশাল মাটন বিরিয়ানি। তো খাওয়া দাওয়ার পর দেখলাম অনেকটাই কিন্তু তখনও পর্যন্ত লাইন ছিল। তারপর ওখান থেকে আমরা একটু গেছিলাম মঙ্গল পাণ্ডে ঘাটে। আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল তাই ঘাটের গেট কিন্তু বন্ধ হয়ে গেছিল। ব্যাস, তারপর আবার চলে আসলাম বাড়ির দিকে। এভাবেই কাটলো আমার এবছরে